নমস্কার। কোভিড-19-এর পরে যেভাবে ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বিশ্ব এমন একটি নিয়মের দিকে যাচ্ছে যা কেউ আগে কল্পনাও করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব ছিল দ্বিপাক্ষিক বা বাইপোলার। 1991 সালের পর তা একক গোয়েন্দা ইউনিপোলার হয়ে উঠেছিল। তবে এখন আমরা যে বহুপক্ষীয় বা মাল্টিপোলার একটি বিশ্ব দেখছি তা খুবই অস্থির এবং এটি সংকটপূর্ণ। এই কারণে আজকে আমি পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করছি। এই নতুন বিশ্ব ব্যবস্থা কেবল সম্পর্কের প্রকৃতি বদলাচ্ছে না, ভারতের মিত্র, শত্রু এবং অংশীদারিত্বের পরিবর্তিত হচ্ছে। একটি খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ভারতের সম্পর্ক রাশিয়ার সাথে। ঐতিহাসিকভাবে রাশিয়া ছিল ভারতের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত মিত্র। তবে আজকের দিনে উভয় দেশের চ্যালেঞ্জ এবং জাতীয় স্বার্থ ভিন্ন হয়ে গেছে। ভারত চীনের সাথে বড় চ্যালেঞ্জের মুখোমুখি, আর রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে ওয়েস্টের সাথে উত্তেজনায় রয়েছে। এই ফলস্বরূপ ভারত ও রাশিয়ার সম্পর্কের মধ্যে ডিফারেন্স ক্রমশই ভিজিবল হয়ে উঠছে। আসলে রাশিয়া ও পাকিস্তান গত কয়েক বছর অনেক কাছাকাছি চলে এসেছে। গত দশকে রাশিয়া ও পাকিস্তানের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, যা ভারতের জন্য চিন্তার বিষয়। তবে ভারতকেও বুঝতে হবে যে আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছি এবং এমন মিত্রতা পরিবর্তন ইনএভিটেবল। তাহলে প্রশ্ন হলো, এই নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা ভারত কিভাবে রাশিয়ার সাথে সম্পর্ক সামঞ্জস্য করবে? ভারতের প্রখ্যাত বিশ্লেষক সি রাজা মোহন ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখেন যে সোভিয়েত ইউনিয়নের যুগে ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ছিল একসময় শীর্ষে, কিন্তু এখন তা অনেকটাই দুর্বল হয়েছে। তিনি এটিকে একটি পুরনো রোম্যান্সের মতো তুলনা করেছেন, যা ভারত ভুলতেও পারে না, তবে এতে আর এমন কিছু অবশিষ্ট নেই। তাহলে আমরা কি একটি পুরনো রোম্যান্সের কথা বলছি, নাকি 21 শতকের একটি নতুন রোম্যান্সের সম্ভাবনা দেখছি? খবর হলো যে পাকিস্তানের রেলওয়ের একটি গুডস ট্রেন সেবা চালু করতে যাচ্ছে এই রাশিয়ার সাথে, যা 15 মার্চের মধ্যে দুটি দেশকে সংযুক্ত করবে। এটি হবে প্রথম সরাসরি ট্রেন যা পাকিস্তান এবং রাশিয়ার মধ্যে পণ্য পরিবহন সহজ করবে। এই নতুন সংযোগের মাধ্যমে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হবে। এই রেল প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সম্ভবত ইরান ও তুর্কমেনিস্তানের হয়ে মধ্য এশিয়া এবং রাশিয়াকে সংযুক্ত করবে। এমনকি আফগানিস্তানও এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারে এবং এটি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে সমন্বিত হতে পারে। লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের সংযোগের উন্নতি করা। যদি এই রেল নেটওয়ার্ক সফল হয় তবে এটি পাকিস্তান এবং রাশিয়ার মধ্যে একটি দৃঢ় সংযোগ তৈরি করবে। তবে আফগানিস্তানের অস্থিরতা এবং ইরান পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা এই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যে এই রেলপথের চুক্তি জুন 2024 সালে স্বাক্ষরিত হয়। তবে দুই দেশ দক্ষিণ এশীয় ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগে উন্নত করার সম্মত হয়। এই চুক্তিটি যেখানে দুই দেশ দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগে উন্নত করতে সম্মত হয়। এই চুক্তিটি উভয় পক্ষের জন্য লাভজনক। পাকিস্তানের জন্য এটি রাশিয়ান সম্পদ যেমন তেল, প্রাকৃতিক গ্যাস এবং স্টিলের প্রতি সহজ প্রবেশাধিকার প্রদান করবে। পাকিস্তানি রপ্তানিকারকরা এখন ইরান, তুর্কমেনিস্তান এবং রাশিয়ার বাজারে তাদের পণ্য রপ্তানি করতে পারবেন, যেমন বস্ত্র, খাদ্য ও কৃষি পণ্য, চাল, গম ও তুলা। গত কয়েক বছরে রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাশিয়ার উপর পশ্চিমী নিষেধাজ্ঞার পর একের অপরের সঙ্গে সম্পর্ক মজবুত করতে শুরু করেছে, বিশেষত রাশিয়া ক্রিমিয়ার সংযুক্তর পর। এর ফলে রাশিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করে এবং হেলিকপ্টার সরবরাহ ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করে। 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কো সফরে করেন এবং সফল আলোচনা করেন। 2024 সালে রাশিয়া ও পাকিস্তান তাদের বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কে উন্নতি করার আলোচনা করেন। এখন ভারত একটি বিশ্বের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। ঐতিহাসিকভাবে রাশিয়া ছিল ভারতের একটি কৌশলগত অংশীদার, বিশেষত চীন থেকে বাড়তি হুমকি মোকাবিলার। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও চীনের অংশীদারিত্ব তৈরি হওয়ায় ভারত এখন এদিকে রাশিয়ার সাথে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে, অন্যদিকে পশ্চিম বা ওয়েস্ট বিশ্বর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শক্তিশালী করতে একটি দ্বিধায় রয়েছে, যা ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তির ভারসাম্য রক্ষার সহায়তা করছে। এভাবে ভারতের বিদেশ নীতি আরও জটিল হয়ে পড়ছে। ভারত এখন রাশিয়ার উপর মহাদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য নির্ভর করছে, আবার ইন্দো প্যাসিফিক সামুদ্রিক নিরাপত্তার জন্য ওয়েস্টের উপর নির্ভরশীল। এখন চ্যালেঞ্জ হলো ভারত কিভাবে এই পরিবর্তিত সম্পর্কগুলো সামলাবে, যা কোনো পক্ষকেই বিক্ষুব্ধ না করে। চীন, রাশিয়া ও ইরানের দ্বারা পরিচালিত একটি মার্কিন বিরোধী ব্লকের উত্থানে ভারতকে নতুন চ্যালেঞ্জ সম্মুখীন করছে, যেখানে ভারত, ইউএস ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিল।
সর্বশেষে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা ভারতের জন্য গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী বছরগুলিতে ভারত কিভাবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সহ তার সম্পর্কগুলো পরিচালনা করবে তা নির্ধারণ করবে বিশ্বের ভূ রাজনৈতিক অবস্থান ভারতের ভূমিকায়। রাশিয়া এবং পাকিস্তান বিশেষত সম্পর্কের পরিবর্তন ভারতকে নতুন উত্তেজনার মধ্যে ফেলছে, যা খুবই সাবধানে মোকাবিলা করতে হবে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।